হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কেয়ার রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপিটি কি হবে। হ্যাঁ, আমার আজকের রেসিপিটি মেয়োনিজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নিই এক ঝলক মেয়োনিজ কী এবং এর ব্যবহার। কিভাবে এই মেয়োনিজটা তৈরি করব। আমি আজকে মেয়োনিজ তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। নিয়েছি 2 কাপ তেল, নিয়েছি গোলমরিচ, নিয়েছি লবণ, সুগার, হোয়াইট ভিনেগার, পাউডার মিল্ক। এখন আমি একটা বাটি নিয়েছি। এখন আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি। এখানে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ দুটোই নেব। আপনারা চাইলে শুধু কুসুমটাও ইউজ করতে পারেন। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, নয়তো মেয়োনিজ সেট হবে না। এখন আমি এই মেয়োনিজটা তৈরি করব আজকে হ্যান্ড বিটার দিয়ে, কারণ আমার কাছে বিটার দিয়ে করাটা অনেক কমফোর্ট মনে হয়, তাই আমি বিটার দিয়ে করছি। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন। এখন ডিম দুটো প্রথমে আমি একটু বিট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা আমি আস্তে আস্তে অ্যাড করছি। আমি এক হাতে বিট করছি আর এক হাতে তেল ডালছি। তেলটা কিন্তু অবশ্যই আপনারা আস্তে আস্তে ডালবেন, একবারে পুরো তেলটা ডালতে যাবেন না। এখন এটাকে আমি তেল দিচ্ছি আর বিট করছি। এখন এটা আমি বিট করা বন্ধ করলাম। এখন আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি সুগার 1 টিস্পুন, লবণ 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন। আপনারা এর সাথে মাস্টার্ডও ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। অ্যাড করছি হোয়াইট ভিনেগার 2 টেবিল স্পুন আর অ্যাড করে দিব পাউডার মিল্ক 2 টেবিল স্পুন। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু মিল্কটা অ্যাড করবেন। এখন আমি এই সবগুলো দিয়ে এটাকে আবারও বিট করে নেব এবং বাকি যে তেলটুকু ছিল সেটুকু ঢেলে নিচ্ছি এবং বিট করছি। এটাকে আমি আরও বেশ কয়েক মিনিট বিট করে নেব। বিট করা প্রায় শেষ। আপনারা আপনাদের পছন্দের মতো থিকনেসটা আপনারা পছন্দের মতো তৈরি করে নেবেন। এখন আমি এই মেয়োনিজটাকে একটা জারে এবং কাপে ঢেলে নিয়েছি। এই মেয়োনিজটা আমি 2 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবো। একটু চেক করে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। এই মেয়োনিজটি 2 সপ্তাহের বেশি সংরক্ষণ করা যাবে না, তাই একবারে বেশি মেয়োনিজ না তৈরি করাই ভালো। আশা করি মেয়োনিজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সামনে মেয়োনিজ দিয়ে তৈরি আরও মজার মজার রেসিপি পেতে হলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।